হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। জীবনের রংধনুর আরেকটি ভিডিওতে স্বাগতম। আমি আর শরীফুদ্দিন আজকে বসুন্ধরার বেসমেন্ট ওয়ানে মোবাইলের ইয়েতে ঢুকলাম অনেকদিন পরে। এমনি বিশেষ কোনো কাজ নেই, জাস্ট দেখতে আসলাম কী অবস্থা, নতুন মডেল হলে কী কী আসছে, কী অবস্থা, এই আর কি। আমার হাতে যে মোবাইলটা সেটার আপডেটটাও আসছে কিনা সেটাও জিজ্ঞেস করবো। মার্কেট কোথায়? ও আচ্ছা, টেকনো লাগাবো। আচ্ছা, এই হলো ওর শোরুম। এটা হচ্ছে শরীফুদ্দিনের একটা শোরুম। এটা হচ্ছে দর্পণ টেলিকমের একটা শোরুম, যেটা বেসমেন্ট ওয়ানে। তো ভিউয়ার্স, এই মুহূর্তে আমি কটা বাজে, 2:30 বাজে। তো এই সময় মানুষজন একটু কম, সন্ধ্যার পর অনেক মানুষ থাকে। আর মার্কেট তো রাত, এই মার্কেট কটা বন্ধ খোলা? মোবাইল মার্কেট ও বাবা, রাত 12টা বন্ধ মার্কেট খোলা আছে। এখানে ভিভোর শোরুম আছে। ঈদের আর বাকি 2 কি 3 দিন। ভিউয়ার্স, আমরা একটু ডেজেলে যাচ্ছি, নতুন কোনো মোবাইলের আপডেট আছে কিনা তাই একটু জানার জন্য। এই দোকানগুলো একটু ট্রাস্টেড, এখানে আরও কয়েকটা ট্রাস্টেড দোকান আছে যাদের কাছ থেকে লেটেস্ট নিউজটা পাওয়া যায়। তো ভিউয়ার্স, আমরা বেসমেন্ট 2-তে যাচ্ছি। প্রচুর মানুষজন আছে মোটামুটি, আর সন্ধ্যার পর তো লক্ষ লক্ষ মানুষ হবে। এই অবস্থা, বিরাট একটা স্ক্রিন লাগানো আছে, একটু ভালোই লাগতেছে। নামতেছি বেসমেন্টে লিফট দিয়া। তো এখন এখানে মানুষজন ভালোই আছে। এইখানে এইখানেও কয়েকটা, ওই যে তোমার একটা দোকান আছে না পরিচিত, এই যে আমার উনি, হ্যাঁ আছে তো, দোকান তো আছে, লোজাই দেয়। এটাও ওর কাছে থাকে অনেক সময়, ওর জিজ্ঞেস করি, ওর কাছে ভালো ই পাওয়া যায়। তো এইখানে কিছু দোকান আছে, এদেরকে একটু জিজ্ঞেস করে যাই। ভিভো X300 আলট্রা এটা কবে আসবে, কখন আসবে, এটা একটু জানার বিষয় আছে। দিস ইজ মাই ট্রাস্টেড শপ। এই জায়গা থেকে মোবাইলটা কিনছিলাম। এখন 300 আলট্রাটাও আশা করতেছি এই জায়গা থেকে কিনবো, এই KRY এই দোকানটা। এটা বেসমেন্ট 2-তে আছে, লাস্টের দিকে। এটা হচ্ছে দোকান হচ্ছে 85-86 শপ নাম্বার। তো এইটার থেকেই আমি কিনবো চিন্তা করতেছি। ঈদের পরে এসে পারবো, তার মানে জিনিসটা কাছাকাছি আছে। দেখি দেখি দেখি, হ্যাঁ আইলে লগে লগে কিনা উচিত হবে না, এটা বোকামি। অন্তত 1 মাস পরে, অন্তত 1 মাস পরে। কারণ যেই দামে এটা বিক্রি করবো আমি, তার চেয়ে অনেক বেশি দামে ওটা কিনতে পারবো। সো ওটা যদি একটু দেরিতে কিনি তাই আমার লাভটা বেশি। অবশ্য ওটা করলে কমলে এটাও কমবো, এটা ওটা ফ্যাক্ট, বুঝো নেই। এখানে একটা বিষয় আছে ভিউয়ার, সেটা হচ্ছে আমি যে দামে এটা বিক্রি করবো আর ওইটার নতুন অবস্থায় যে দাম থাকবে, ধারণা করা যাচ্ছে 1.5 লাখের মতো হতে পারে, সেই ক্ষেত্রে ওইটার দামটাও বেশি থাকবে। আবার এইটাও বেচতে গেলে দাম বেশি পাবো নাকি, আবার যখন ওইটার দাম কমে যাবে তখন এটার দামও কমে যাবে। তো সেই ক্ষেত্রে খুব একটা লাভ হবে কিনা তখন যোগ বিয়োগটা করতে হবে। ও সেটাই করলো, যা আসুক আগে, তারপরে আমরা দেখতেছি। X300 নাকি সবই 200 মেগাপিক্সেল, ওটা আসলে বুঝবো। এটা আমার কাছে খুব পছন্দের একটা মোবাইল, দেখা যাক। কারণ এটাতে আমি প্লিজড, ওটাতে আমি আরও প্লিজড। আবার চলে যাচ্ছি। পিছনের ভিডিও আসলে সুন্দর না, সুন্দর লাগছে। তো এই আর কি, এখন আবার চলে যেতেছি উপরে সেটে, এখন একটু মার্কেটে গিয়ে যদি গবেষণা করা যায়। তো বিহার সর্বদিন চলে গেল তাদের দোকানে, আমি আবার উপরে জামা কাপড়ের ইয়েতে চলে আসলাম। এখন আমি চিন্তা করতেছি একটু 2 তলায় বা 3 তলায় একটু জামা কাপড় দেখে আসবো, দেখি সেখানে কি অবস্থা। আমার তো ওই দিকটাই যাওয়া দরকার, 2-3 তলা, বেশি উপরে ওঠার দরকার নেই। পাঞ্জাবি তালার মধ্যে কিনছি। কোথায় যাব কোথায় যাব, ও আচ্ছা ওই দিক দিয়ে যাই। দেখতে পারতেছেন এই সময় মার্কেটে মানুষজন একটু কম থাকে। সন্ধ্যার পরে লক্ষ লক্ষ মানুষ। তবে এইবার অন্য অন্য সব বারের তুলনায় মানুষ একটু কম, আমি যা দেখলাম। ড্রেসের দোকানগুলিতে প্রচুর ড্রেস আছে, প্রচুর লোকজন। দেখতেই পারতেছেন মার্কেটের অবস্থা, অতটা ভিড় অবশ্য নাই।
এখানে কিছু সুন্দর কসমেটিক আছে। এখন উপরের দিকে চলে যাব। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স কি পরিমাণ ভিড়। প্রচুর ভিড়, প্রচুর মানুষ। ইজিতে অনেক ভিড়, সবাই ইজি খোঁজে। আমিও ইজিতে আসছিলাম দেখার জন্য। এখন কোথায় যেন সবগুলি দেখছিলাম, খেয়াল নাই, মনে হয় 3 তলায়। এইদিকে তো পাঞ্জাবির এরিয়া, এদিক দিয়ে যাই আই গেস 3 তলায় লোকজন। 3 তলায় দেখছিলাম মনে হয় এইগুলি টি শার্টগুলি। তো ভিউয়ার্স এই দোকানে এই গেঞ্জিটা দেখছিলাম সুপারনোভা, কিন্তু এইখানে দাম অনেক বেশি, যার কারণে আর কেনার সাহসটা করিনি। এখানে কিছু সুন্দর পাঞ্জাবিও আছে। আসলে ঈদের পোশাক, নতুন নতুন জিনিস দেখলেই পছন্দ হয়ে যায়, কিছু করার নাই। যেখানে যাই সুন্দর সুন্দর পছন্দ হয়ে যায় জিনিসপত্রগুলি। এত ভিড়ের মধ্যে আর কইবা যাব। 8 তলায় জুতার দোকানে একটু ঘুরে আসা যায়, যদিও এখানে আমি কোনো ভালো জুতা তো পাই নাই। অবশ্য আমার একটা জুতা কিনেই ফেলছে, তো আর জুতা দেখে লাভ নাই। ক্যাটসাইতে ঢোকা হয় না অনেক দিন। ক্যাটসাইয়ের জামা কাপড় একটা সময় কিনতাম, যাতে শীতের পরে একটা পাঞ্জাবি কিনা যেতে পারে একটু কমের মধ্যে। এখন আসলে দাম দিয়ে কিনে লাভ নেই, একটা পাঞ্জাবি কিনছি, ওটাই ঠিক আছে। তো ভিউয়ার্স ঘুরতে ঘুরতে আরেকটা পাঞ্জাবি কিনে ফেলাইছি, দেখতেই পারতেছেন। এটা ডিপ গ্রিন কালারের পাঞ্জাবি। সামনের দোকানটায় আছে, দোকানটা যেখান থেকে কিনছি সেটার নাম হচ্ছে সাদি আই গেস। ও না, সাদি না, সরি, দোকানটা এইদিকে। দোকানটার নাম হচ্ছে নাইস। এই নাইস দোকানটা থেকে কিনছি। এই যে দোকানটা, এখান থেকে পাঞ্জাবিটা কিনে ফেলছি। ওই যে পিছনে আছে সবুজ কালার, এই দেখেন পুতুলের পরানো আছে, এই সেই পাঞ্জাবিটা নাইস। দিস ইজ দ্য পাঞ্জাবি, একদম ডিপ গ্রিন দেখতে পাচ্ছেন, এবং খুব সুন্দর একটা ডিজাইন আছে। তো কেনাকাটা যেহেতু শেষ, এটা আসলে কেনার প্ল্যানিংয়ে ছিল না। তো এখন আমরা চলে যাব বাসার দিকে। নিচে দেখেন কী অবস্থা দোকানপাট। তো ভিউয়ার্স দিস ইজ ইয়েলো। তো এখন চলে যেতেছি মার্কেটে। ইয়েলোতে প্রচুর ভিড়, লটস অফ পাবলিক। ইয়েলোর পাঞ্জাবি মোটামুটি নাম করা আছে, এখানে প্রচুর ভিড় আছে। ভিভোর একটা এখানে হঠাৎ করে মারামারি লেগে গেছে, কেন জানি বুঝলাম না কেন মারামারি লাগলো, কী সমস্যা। এখানে একটু মারামারি লেগে গেল। তো ভিউয়ার্স এখন চলে যেতেছি বাসায়। আমার মনে হয় আর মার্কেটে আসা হবে না, এটাই লাস্ট। আর আসলে কোনো কারণও নাই আসার। তো আজকে যে পাঞ্জাবিটা কিনলাম, এটা আসলে প্ল্যানিংয়ে ছিল না, কিন্তু কিনে ফেলাইলাম। যাই হোক, তো আমার ভিডিওগুলি একটু লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, আগামীতে আবার দেখা হবে ইনশাল্লাহ। ঈদ মোবারক, আল্লাহ হাফেজ। এইখানে মানুষজন ঘুরতে উড়ায়, অনেক বাচ্চারা ঘুরতে উড়ায়। সবাই অনেক আনন্দ করে ঘুরতে গেছে।